ভোটের আগে পোস্টার যুদ্ধ, বাঁকুড়ায় বিজেপি সভাপতিকে ঘিরে অভিযোগের ঝড়। বিধানসভা ভোটের মুখে ফের পোস্টার রাজনীতিতে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া। শুক্রবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় সাদা কাগজে হাতে লেখা পোস্টার সাঁটানো হয়। পোস্টারে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি, তৃণমূলের সঙ্গে সেটিং এবং নারী সম্মান লুণ্ঠনের মতো একাধিক অভিযোগ তোলা হয়েছে। শনিবার সকালে বাঁকুড়া শহরের রামপুর, পাঁচবাঁকা সহ জেলার নানা প্রান্তে ওই পোস্টার নজরে আসে। কোথাও আবার 2024 সালে লোকসভা নির্বাচনে বাঁকুড়া আসনে বিজেপি প্রার্থীর পরাজয়ের জন্য জেলা সভাপতিকেই দায়ী করা হচ্ছে। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার দিয়েছে তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। বিজেপির দাবি, ভিত্তিহীন অভিযোগ তুলে তৃণমূল পরিকল্পিতভাবে এই পোস্টার সাঁটিয়েছে। দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবিরের বক্তব্য, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এই চক্রান্ত। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি নিজেই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত আর এই পোস্টার সেই অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন। সামনে ভোট আসছে, তৃণমূলের লোকরাই এইসব করাচ্ছে বিভিন্নভাবে। ওরা দেখাতে চাইছে যে বাঁকুড়ায় যেভাবে কাজ উঠছে, তো সভাপতির নামে একটা স্বাভাবিক আছে, ওরা বদনাম করতে শুরু করছে। বাঁকুড়া সাংগঠনিক এখন যে জেলা, তার 7টা বিধানসভায় যেভাবে জনগণ এবং কর্মীরা উচ্ছ্বাসভাবে নেমেছে, সেটাতে ওরা ভয় পেয়েছে, ওদের পায়ের মাটি সরাতে শুরু করেছে। তার জন্য এসব উৎসাহ রটাচ্ছে আমার নামে এবং বিভিন্ন কার্যকর্তা। গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের আছে, টাকা কাটমানি ভাগ করা নিয়ে। ভারতীয় জনতা পার্টি তো ক্ষমতায় নেই, বিরোধিতা করে, কাটমানির বিরোধিতা করে, বিভিন্ন রকম করাপশনের বিরোধিতা করে। সেটা ওরাই সাজিয়ে করে, ওদের লোককে দিয়ে এইসব পোস্টার করে ভারতীয় জনতা পার্টির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই এক আছে। 26-এ নির্বাচন, সবাই নেমেছে এবং জনতা এদের জবাব দেবে।